ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব যে ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ কাজটা কি। এখানে ওয়েব রিসার্চ এবং ইন্টারনেট রিসার্চ কিন্তু একই কথা, আমরা ভিন্ন অর্থে বুঝে থাকি। ওকে, আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ওয়েব রিসার্চ কাজটা কি এবং এই কাজটা আমরা কিভাবে করব এবং এই কাজটা আমরা কোথায় পাবো। সেজন্য আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে এবং যদি এই পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা ওয়েব রিসার্চ সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। তার আগে বলে নিই, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ওকে, তাহলে আমরা প্রথমে জানি যে ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ কাজটা কি। আসলে এখানে মূল কাজ হচ্ছে যে রিসার্চ। আমাদেরকে কি করতে হবে? ইন্টারনেটের মাধ্যমে রিসার্চ করতে হবে। সেটা হতে পারে ওয়ার্ল্ড ওয়াইড, হতে পারে কোনো একটি কান্ট্রি অনুসারে আমাদেরকে খুঁজতে হবে অথবা কোনো কোম্পানি খুঁজতে হবে। যেমন আপনাকে কোনো বায়ার কাজ দিতে পারে যে আমার রিয়েল এস্টেট এজেন্ট যে কোম্পানিগুলো ইউএসএ আছে সেই সকল কোম্পানির লিস্টে লাগবে। যেমন সেই সকল কোম্পানির কি লাগবে, কোম্পানির নেম, তারপর হতে পারে ওই সকল কোম্পানির যে অনার তাদের লিস্ট, তারপর ওই সকল কোম্পানির ইমেল, তারপর ওই সকল কোম্পানির ফোন নাম্বার, এগুলা তার প্রয়োজন। এখন আমাদের যে সেলার গুলা তারা কি করবে? তাদের কাজ হলো উনি যে নিশ অথবা টার্গেটেড বিজনেস দিল সেটা অনুসারে ওয়ার্ল্ড ওয়াইড খুঁজতে হবে। সরি, ওয়ার্ল্ড ওয়াইড নয়, উনি যে কান্ট্রি দিবে সেই কান্ট্রি অনুসারে আপনাকে খুঁজতে হবে এবং খুঁজতে হবে কোনগুলা রিয়েল এস্টেট এজেন্ট। এবং এখান থেকে আপনি কিন্তু অন্য কোনো প্রকার কোম্পানির লিস্ট নিতে পারবেন না। যেমন সেটা হতে পারে হেলথ কেয়ার অথবা আইটি, এরকম কোনো প্রকার লিস্ট নেওয়া যাবে না। সেই জন্য আমাদের কি করতে হবে? ইন্টারনেটের মাধ্যমে সেটা সার্চ করতে হবে এবং সার্চের মাধ্যমে সেটা আমরা রিসার্চ করব যে আসলে কি এগুলা রিয়েল এস্টেট এজেন্ট কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে। তারপর আমরা সেগুলো রিসার্চের মাধ্যমে আমরা সেগুলা কালেক্ট করব। ওকে, তাহলে আমরা জানলাম যে ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ কাজটা কি। এখন আমরা দেখব যে এই কাজটা যদি আমরা শিখি তাহলে এই কাজটা আমরা কোথায় পাবো। তাহলে সেই কাজটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? মার্কেট প্লেস গুলোতে যেতে হবে। যেমন বিভিন্ন মার্কেট প্লেস রয়েছে, সেই সব মার্কেট প্লেস গুলোতে কিন্তু এসব কাজ বায়াররা দিয়ে থাকে। তবে আজকে আমি এমন একটি মার্কেট প্লেস দেখাবো যেটির সাথে সবাই পরিচিত, সেটির নাম হলো ফাইবার মার্কেট। এই যে এই মার্কেট প্লেস, এখন আমরা করবো এখানে ওয়েব রিসার্চ অথবা ইন্টারনেট রিসার্চ নিয়ে যারা কাজ করে তারা কিরকম এখানে কাজ পাচ্ছে। দেখেন, আমি এখানে সার্চ দিলাম ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ লিখে সার্চ দেওয়ার পর এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে 18,663। তার মানে আপনি যদি ওয়েব রিসার্চ কাজটা শিখেন তাহলে কিন্তু এখানে ক্লিক করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যেমন উনি দেখেন কাজ করলো, উনি কাজ করছে 379টা। আই উইল বি ইউর পারফেক্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। তারপর এক্সেল ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, তারপর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, তারপর ওয়েব রিসার্চ, কপি পেস্ট। এখানে দেখেন ডাটা এন্ট্রি, ওয়েব কপি পেস্ট এগুলো কিন্তু এখানে দেয়া আছে। আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি যে ডাটা এন্ট্রি কাজটা কি এবং কিভাবে করবেন, তারপর কপি পেস্ট কাজটা কি, ডাটা মাইনিং কাজটা কি, সেগুলো কিভাবে করবেন সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও করা আছে এবং আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা আজকে দেখব যে ওয়েব রিসার্চ কাজটা কিভাবে করব সেটা আমরা দেখব। এখানে দেখলাম যে ওয়েব রিসার্চ কাজটা যদি আপনি শিখেন তাহলে আপনি তাদের মতো এখানে গিগ দিতে পারবেন। এবং দেখেন তারা কিন্তু ওয়েব রিসার্চ কাজ নিয়ে অনেকগুলা কিন্তু রিভিউ পাইছে, তো অনেকগুলা কিন্তু তারা কাজ পাইছে এখান থেকে। দেখেন আমি যদি যে কোনো একটা গিগ ওপেন করি, যেমন এই গিগটা যদি ওপেন করি, তারপর অন্য একটি গিগ ওপেন করি, এখন দেখবো তারা কি সার্ভিস দেয়। তাহলে আমরা প্রথম একটা গিগে আসলাম, ও কি করে? ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ। তাহলে আমরা নিচে আসি, দেখি ও সার্ভিস কি কি দেয়। দেখেন ওর যে সার্ভিস গুলা, সেখানে তার ডাটা এন্ট্রি
ইনপুট আছে, তারপর ওয়েব রিসার্চ, তারপর ডাটা কালেকশন। এটা কিন্তু ওয়েব রিসার্চের মাধ্যমে আপনি ডাটাগুলো কালেকশন করবেন। তারপরে যে এখানে কোম্পানি ইমেল রিসার্চ, এটা কিন্তু ওয়েব রিসার্চের মাধ্যমে করে। তারপর এখান থেকে ওয়েব রিসার্চ আর কি করে, ওয়েব রিসার্চ মূলত এরকম কাজগুলাই, যে আপনি রিসার্চের মাধ্যমে যে তথ্যগুলা কালেক্ট করবেন বাইরের জন্য, সেগুলো আপনাকে বাইরেকে দিতে হবে কালেক্ট করে। তাহলে আমরা ওয়েব রিসার্চ কাজটা মোটামুটি জানলাম, যে ওয়েব রিসার্চ কাজটা করে আমরা কোথায় কাজ করতে পারবো। এখন আপনি যদি চান যে ফাইবার মার্কেট প্লেস ছাড়াও কাজ করবেন, তাহলে কিন্তু অনেক মার্কেট প্লেস রয়েছে যেগুলো থেকে আপনি ওয়েব রিসার্চ কাজ করে সেখানে কিন্তু গিগ অথবা সার্ভিস দিয়ে আর্ন করতে পারবেন। এখন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাবো যে আপনি ওয়েব রিসার্চ কাজটা কিভাবে করবেন। সেজন্য আমি চলে যাব গুগল। দেখেন আমি গুগলে আসলাম। এখন আপনাকে বায়ার এরকম একটা লিস্ট দিল যে আমার আইটি কোম্পানি লাগবে এবং সেটা লাগবে আমার ইউএসএ কান্ট্রি হতে, এবং সেখান থেকে আমার লাগবে কোম্পানির নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের ইমেল। এরকম বায়ার যে কোনো রিকোয়ারমেন্ট দিতে পারে আপনাকে, সেই ইনফরমেশন গুলো আপনার লাগবে। তবে আমি সিম্পল দেখাচ্ছি যে আইটি কোম্পানি কোন জায়গার, ইউএসএ, সেটা আমি গুগলে সার্চ দেব। দেখেন আমার দরকার কি, আইটি কোম্পানির লিস্ট ইন ইউএসএ, তাহলে আমি এটা সার্চ দেব। সার্চ দেওয়ার পর দেখেন এখানে আছে টপ 50 আইটি কোম্পানিজ ইন ইউএসএ, তারপর টপ 100 প্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ইন ইউএসএ, দেখেন টপ 10 আইটি কোম্পানিজ ইন ইউএসএ, টপ 100 সফটওয়্যার কোম্পানি অফ 2020। দেখেন এখানে কিন্তু আমরা এইভাবে কিন্তু ম্যানুয়ালি কালেক্ট করতে পারি। এখান থেকে যদি আমরা যে কোনো একটি লিঙ্কে যাই, যেমন এটাতে আমরা ওপেন করলাম, ওপেন করার পর আমাদের এখানে প্রায় 50 আইটি কোম্পানি এখানে চলে আসছে। এখন আমরা যদি চাই যে এই যে প্রথমে আসছে প্ল্যাক্সনিক টেকনোলজিস, তারপর টেক্সপ, তারপর জিওমোটিভ, তারপর সাইবার ইনফ্রাস্ট্রাকচার, তারপর স্কেলা, এরকম আপনি অনেকগুলো কোম্পানি পাবেন, এবং সেগুলো কি, সেগুলো হলো সবগুলো আইটি কোম্পানি। এখন আপনার যদি প্রয়োজন হয় 500 অথবা 1000, তাহলে আপনি কি করতে হবে, আপনাকে ইউলো পেজ ইউজ করতে হবে, অথবা আপনি লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করতে পারেন। সেগুলো খুবই একটু অ্যাডভান্স লিঙ্কডইন সেলস নেভিগেটর। আর আপনি যদি চান যে ইউলো পেজ থেকে আপনি 500 1000 লিড কালেক্ট করতে, তো সেটা করতে পারবেন। আর ইউলো পেজ নিয়ে আমার ভিডিও করা আছে, এবং সেখান থেকে আপনি পুরো ইউলো পেজ থেকে কিভাবে লিডগুলা কালেক্ট করবেন সেটাও আমার চ্যানেলে পেয়ে যান। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এবং সেখান থেকে আপনি 500 1000 অথবা আপনার যতগুলো প্রয়োজন সেখান থেকে কালেক্ট করতে পারবেন। সেটা আপনি ইউএসএ যে কোনো স্টেট হতেও কালেক্ট করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা কোম্পানিতে যাই, যেমন এই কোম্পানিটা, আমরা এটাও সার্চ দিই গুগলে। দেওয়ার পর আমরা এই কোম্পানিটার ভিতরে চলে যাব। যেমন এই দেখেন আমরা কিন্তু এই যে আইটি কোম্পানি, এই আইটি কোম্পানির কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসলাম। এখন বায়ার আপনাকে কি বলো যে ওই কোম্পানির নেম লাগবে, তাহলে ওই কোম্পানির নেমটা আমরা অনেকভাবে কালেক্ট করতে পারবো। যেমন সেটা কালেক্ট করতে পারবো যে এখান থেকে টেকনোলজি, এটা হলো কোম্পানির নেম। তারপর আমরা পেলাম এখানে তাদের ওয়েবসাইট, এটা হলো তাদের ওয়েবসাইট। তাহলে তারপর আমরা আমাদের কি প্রয়োজন, ইমেল। তাহলে ইমেলটা কিভাবে পাবো, ইমেলটা আমরা এখানে খুঁজবো যে ইমেলটা পাই কিনা। এই দেখেন আমরা কিন্তু এখান থেকে ইমেলটাও পেয়ে গেলাম। তারপর ফোন নাম্বার, এই দেখেন এখান থেকে আমরা ফোন নাম্বার পেয়ে গেলাম। তারপর আমরা এখান থেকে তাদের সোশ্যাল লিঙ্ক গুলো কিন্তু এখান থেকে পেয়ে যাব। তাহলে আশা করি যে আপনারা যদি ওয়েব রিসার্চ কাজটা করা থাকেন, তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেসে কাজ পাবেন। আর ওয়েব রিসার্চ কাজটা কিন্তু লিড জেনারেশনের সাথেও জড়িত। দেখেন এখানে যেহেতু ইন্ডিয়া আছে, আমরা কিন্তু ইউএসএ খুঁজতেছি, এটা কিন্তু ইউএসএ তেও আছে, তারপর দুবাইতেও আছে। তার মানে এই কোম্পানিটা যদি আপনি বাইরে দেন, তাহলে অবশ্যই বাইরে সেটা লিড হিসেবে নেবে, কারণ এখানে এই কোম্পানিটা কিন্তু ইউএসএও রয়েছে। তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এবং ডিজিটাল মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো পেতে চাইলে
অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন।